প্রশ্ন হলো, কোন অবস্থায় মিথ্যা বলা ইসলামে গ্রহণযোগ্য হতে পারে? আহ, যদি দুজন ব্যক্তির মধ্যে বিবাদ এবং মীমাংসাকে মাথায় রেখে আপনার মিথ্যা বলতে হয়, তাহলে সেক্ষেত্রে সেটার জন্য আপনি মিথ্যা বললে সেটা জায়েজ। এবং এছাড়া স্বামী স্ত্রীর মধ্যে পরস্পর প্রশংসাসূচক যে অসত্য কথা বাড়িয়ে বলা, সেটাও কিন্তু জায়েজ রয়েছে। আর একান্ত নিরুপায় হয়ে যদি আপনি কথা ঘুরিয়ে বলেন, মিথ্যা বলেন, সেটাও আপনার জন্য নিরুপায় হিসাবে জীবন বাঁচাবার জন্য প্রয়োজন হলে কখনো সেটা আপনার জন্য জায়েজ রয়েছে। কিন্তু সেক্ষেত্রেও আপনি যে সত্য বলেন সরাসরি, সেটা হবে অধিকতর উত্তম এবং সওয়াবের কাজ। সম্প্রতি 11 বছরের এক মেয়ে বয়ফ্রেন্ডের সঙ্গে পলায়ন করেছে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে অভিভাবক হিসেবে আমাদের করণীয় কি? প্রিয় দর্শক, আমি বিনয়ের সাথে আপনার সাথে একটু বিনোদ পোষণ করছি। এই যে আপনি যে শব্দটি ব্যবহার করেছেন, মেয়েকে বলেছেন সে তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গেছে, এই শব্দটির ব্যবহার এবং এই জাতীয় শব্দ যেগুলো আছে, যেমন অমুকের গার্লফ্রেন্ডের সাথে সে চলে গেছে, এগুলোর ব্যবহারটা আসলে এ ধরনের কাজগুলোকে এক ধরনের সহজীকরণ করা হয়, অর্থাৎ এগুলোকে স্বাভাবিকরণ করা হয়। অথচ ব্যাপারটা এরকম যে একটা মেয়ে একটা ছেলের সাথে জেনার সম্পর্কে জড়িয়েছে, অর্থাৎ এটা একটা অপরাধ এবং পাপ সে করেছে। সেইভাবে না বলে আমরা এমনভাবে বলি যে এটাকে আসলে একরকম স্বাভাবিক করা হয়। আমাদের নিজের অজান্তে হয়তো এগুলো হয়, তো এগুলো আমাদের বর্জন করা উচিত। আর এ ধরনের ঘটনা বন্ধ করতে হলে অভিভাবকদের মধ্যে দিনই চেতনা নিজেদের মধ্যে থাকতে হবে, সন্তানদের মধ্যে দিনের চেতনা জাগাবার মানসিকতা থাকতে হবে। তাদেরকে যে প্রতিষ্ঠানে দিবেন, যে শিক্ষা ব্যবস্থায় তাদেরকে শিক্ষিত করবেন, সেটা তাদেরকে আসলে এই সমস্ত মোরাল দিকগুলোর ব্যাপারে যত্নশীল হয় কিনা। যদি না হয়, তাহলে গাছ যা লাগাবেন ফল তাই পাবেন, সেটাই সাধারণ। টুপিতে যদি কাবা শরীফের ডিজাইন থাকে, তাহলে ওই টুপি দিয়ে নামাজ পড়লে কোনো সমস্যা হবে কিনা? না, কোনো সমস্যা হবে না, নামাজ হয়ে যাবে। এমডি শরীফ উদ্দিন আপনি লিখেছেন, ইউরোপে ফুড ডেলিভারির জব হালাল কিনা? ইউরোপে ফুড ডেলিভারির জব যদি আপনি করেন, সেটা হালাল হতে পারে যদি হালাল ফুড হয়, কিন্তু আমি জানি সেখানে হালাল ফুডের চাইতে হারামের পরিমাণ বেশি থাকে। প্রত্যেকটা ফুড আইটেমের সাথে বা প্রত্যেকটা ফুড ডেলিভারিতেই আপনার মাদকের ডেলিভারির ব্যাপারটা চলে আসে। শুকর সহ অন্যান্য হারাম তো থাকেই। তো যেটা হারাম সেটা খাদ্য গ্রহণ করা বা পান করা যেরকম হারাম, সেটার জন্য আপনি ডেলিভারি ম্যান হিসাবে সহযোগিতা যে করলেন, সেটাও কিন্তু হারাম হিসাবেই গণ্য হবে। এরপরে প্রশ্ন হলো, মার্কেট থেকে কিনে আনা নতুন জামা কাপড় না ধুয়ে নামাজ পড়া যাবে কিনা? উত্তর হলো, মার্কেট থেকে কিনে আনলে সেই নতুন কাপড় চোপড় ধোয়া জরুরি না, সেটা আপনি না ধুয়ে নামাজ পড়তে পারেন। হ্যাঁ, আপনি যদি অ্যালার্জি বা অন্যান্য সমস্যা স্বাস্থ্যগত কারণে ধোয়াটা প্রয়োজন মনে করেন, সেটা ভিন্ন বিষয়। শরীর দৃষ্টিকোণ থেকে এটা ধোয়া কোনো আবশ্যক নয়, কারণ হলো সেখানে কোনো নাপাক আপাত দৃষ্টিতে লেগে নাই। অতএব সেটা নাপাক আছে কিনা আমি জানি না, এরকম মনে করে সেটাকে ধোয়াকে আবশ্যক মনে করার কোনো প্রয়োজন নেই। বন্ধুদের সাথে মজা করে কি মিথ্যা কিছু বলা যায়? মিথ্যা সবসময় না জায়েজ, হারাম, জঘন্য অপরাধ, কবিরা গুনাহ। বন্ধুদের সাথে যদি রসিকতা করে আপনি মিথ্যা কথা বলেন, তারপরে সেটা কবিরা গুনাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতের অভ্যন্তরে একটি প্রাসাদ নির্মাণ করবেন, যে ব্যক্তি মিথ্যা কথা বলে না, যদিও সেটা ঠাট্টার ছলে হোক, মজা করে হোক। বিধায় মজা করেও মিথ্যা কথা বর্জন করা, এটা ইমানদারের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি আমল, এবং এই আমলটা আমাদের করতে হবে যদি আমরা জান্নাতি হতে চাই, আল্লাহর নিয়ামত যদি পেতে চাই। ইসলামে কি বিয়ে ফরজ? আমি কি সন্ন্যাসী জীবনযাপন করতে পারি? ইসলামে বিয়ে সবসময় ফরজ নয়, তবে যে ব্যক্তি বিয়ে না করলে পাপাচার লিপ্ত হয়ে যেতে পারে, তার চরিত্র নষ্ট হতে পারে, অথচ তার বিবাহ করবার শক্তি সামর্থ্য আছে, তার জন্য বিয়ে করা ফরজ। আর সন্ন্যাসী জীবনযাপন করবার কোনো সুযোগ নেই ইসলামে। হ্যাঁ, আপনি যদি বিয়ে না করে থাকতে চান, অন্য সব ঠিক আছে, পারিবারিক যে বন্ধনগুলো সবই ঠিক আছে, জাস্ট আপনি বিয়েটা করছেন না, তো এটা জায়েজ আছে যদি আপনার চরিত্রকে আপনি হেফাজত করতে পারেন। কিন্তু বিয়ে করে যদি আপনি সমাজে অন্যান্য কাজের সাথে তাল মিলিয়ে আপনি ভালো মানুষ হিসাবে টিকে থাকতে পারেন, সেটা হবে সবচেয়ে উত্তম। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বেশিরভাগ নবী রাসূলগুলো বিবাহ শাদী করেই তারা নবী রাসূলের দায়িত্ব পালন করেছেন।